স্বামী, স্বামী গো, আপনি আমাকে অবিশ্বাস করবেন না। স্বামী, আম্মি তুমি কাঁদছো কেন? আম্মি তোমার কি হয়েছে? আম্মি জান, ইমরান চলে আয় এখান থেকে। আম্মি না, আমি আম্মিকে ছাড়া কিছুতেই বাঁচতে পারবো না। বলো আম্মি তোমার কি হয়েছে? আম্মি জান, ওরে ইমরান, আজ থেকে আমি তোর আম্মি নই, তোর আম্মি মরে গেছে। না আম্মি না, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আম্মি আমি তোমাকে ছাড়া বাঁচবো না। চলে আয়, চলে আয় ইমরান। ইমরান! ওগো স্বামী, এ তুমি কি করলে? আমার অপরাধের জন্য তুমি অবুঝ ছেলেটার গায়ে হাত তুললে। আম্মি তুমি আর কেঁদো না। আম্মি তোমার কান্না আমি সইতে পারি না। আম্মি তুমি আর কেঁদো না। আম্মি ওরে ইমরান, কাঁদবো বলেই তো আমি গরিবের ঘরে জন্ম নিয়েছি, আমি ধনীর ঘরে এসেছিলাম। তুই হলো একটা রাস্তার ভিখারির মেয়ে, তোর রাস্তাঘাটে তোর স্থান। যা এই মুহূর্তে প্রাসাদ দিকে বেরিয়ে যা, আমি তোকে ঘৃণা করি। চলে যাও, যা। স্বামী, আমি চলে যাব, আমাকে আর ঘৃণা করতে হবে না। এই রাজপ্রাসাদে যখন আমার স্থান হলো না, তখন আমি অনেক দূরে চলে যাব। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরব না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি সুখী হও, আমি চলে গেলে তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। আম্মি তুমি যদি সুখী
কোনো চিঠি লিখবো না চোখের জলে। আরে যা ইমরান, আমাকে যেতে হবে ইমরান। আম্মে তুমি কোথাও যেও না আম্মে। আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা তোমাকে বলে। আমি তো আমার মতো আছি নীরবে, কি হবে মনের কথা তোমাকে বলে। সারাটি জীবন শুধু ব্যথায় গেল, তবে আর ফিরবো না, কোনো কথা বলবো না, কোনো চিঠি লিখবো না চোখের জলে। তুমি যদি চুকিয়া ইমরান, আম্মে বেরিয়ে যা, আমার ধন মগজ থেকে সরে যা। ইমরান, আমি চলে যাচ্ছি বাবা, না আম্মে, তুই ভালো থাকিস। না আম্মে তুমি কোথাও যেও না আম্মে। বিদায় ইমরান। আম্মে বিদায় স্বামী। আজ থেকে আপনি মনে করবেন এই রাহেলা বলে আপনার জীবনে কেউ ছিল না। রাহেলা মরে গেছে, রাহেলা মরে গেছে। যাক, এই শয়তানকে তাড়িয়ে দিয়ে আমি ভালোই করেছি। আমার জীবনের কাল সব আমার নিজের হাতে হারিয়ে দিয়েছি। লক্ষ্মী ছাড়া হলে বাসা, কপাল মন্দ হলো তো। লক্ষ্মী ছাড়া হলে বাসা, কপাল মন্দ হলো তো। বেগম বলে কাঁদিবে শেষে, বেগম বলে কাঁদিবে শেষে, চোখে দেখবে অন্ধকার। লক্ষ্মী ছাড়া হলে বাসা, কপাল বন্ধ হলো তো। দূর হয়ে যা পাগল। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল পাগল বলিস না রে, আমি তো সেই পাগল নই রে। পাগল হয়ে বুঝাই তোরে, পাগল হয়ে বুঝাই তোরে, বুঝবি রে তুই শেষের দে। লক্ষ্মী ছাড়া হলে বাসা, কপাল মন্দ হলো সত্যি সত্যি কি রাহেলাকে তাড়িয়ে দিয়ে কবি ভুল করেছি? না না না, বল আমি একটু করি না, বল আমি একটু করি নাই। কি বাজে লাগে।
ওই শালার ঘরের শালি আমারে 14 কাঠের পানি খাওয়াই যাচ্ছে। আবার যদি ওর সাথে আমার দেখা হয় তাইলে ওই শালিরে আমি একবারে ফিটিং করে এই 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 উল্লুক, এই এই তুই কার কথা বলছিস? ওই যে এই জগা সাথে নিয়ে গো। ওরে বাপ রে বাপ, শালি যেন একেবারে কাল নাগিনীর মতো ফুস করে উঠে। এই শোন গাধা, ওই কাল নাগিনীকে যে কিভাবে বশ মানাতে হবে সেই বিন বাঁশি আমার কাছে আছে। তাই নাকি শাহজাদা? হ্যাঁ, তবে তুই একটা কাজ করবি। হ্যাঁ, কি করতে হবে শাহজাদা? তুই শুধু সেই সাপুরের মেয়েটার সাথে প্রেমের অভিনয় করবি, বুঝলে কেরামত? একবারে খাঁটি কথা বলেছেন হুজুর। আমি ওই শালির সাথে এমন অভিনয় করব, তারপর ওই শালিকে আমি একেবারে ফিটিং করে ছাড়বো। এই এই গাধা, তুই কাকে বিয়ে করবি? আরে তোকে মারবো এক থাপ্পড়। থাপ্পড় মারবেন কেন? আরে আপনি তো কইছেন ওই সাপুরিয়া মেয়ের সাথে প্রেম করতাম। আরে গাধা, তোকে শুধু আমি প্রেমের অভিনয় করতে বলেছি, বুঝছিস? তোকে মারবো এক থাপ্পড়। ও বুঝছি। তারপর মানে আপনি বুঝি ওকে একবারে ফিটিং করে ছাড়বেন, তাই না বুঝি? এই এই উল্লুক, এই এই ফিটিং কাকে বলে? ফিটিং কাকে বলে? বল বল হারামজাদা। একদম খাঁটি কথা। আরে ফিটিং যে কাকে বলে ওই যে এই নাগিনীরা কাছে আসলে বুঝতে পারবেন হুজুর। আচ্ছা, সেটা পরে দেখা যাবে। ঠিক আছে হুজুর, তাহলে আমি আসি। সাপ খেলা দেখবে গো বাবুরা, সাপ খেলা। পঙ্কিরাজ আছে, গুকু আছে, কাল নাগিনী আছে। সাপ খেলা দেখবে গো বাবুরা, সাপ খেলা। ওরে বাপ রে বাপ, এই তো কাল নাগিনী হুজুর। এবার কাম একবারে ছেড়েছে। এই তাই তো। এই এই গাধা, তুই না বললি নাগিনী? এ তো দেখছি মানসী। আরে সে দেখুন শাহজাদা কেমন তার যেন সারা গা থেকে আগুন জ্বলছে। খবরদার খিচুড়িরা চামচা, বাজে কথা বলবে তো ভালো হবে না বলে দিচ্ছি। ওরে বাপ রে বাপ, বলিনি হুজুর একেবারে যেন তার নাগিন। এবার তো নিজের চোখে দেখতে পারলেন কেমন ভাবে ফুস ফুস করে উড়ে। কেরামত, কে এই চামচা? তুমি যে কাপুরুষের সঙ্গে কথা বলছো সে কি তোমার ওস্তাদ? চল সখী, এখান থেকে আমরা চলে যাই, তারপরে এদেরকে দেখাচ্ছি মজা। এই এই গর্দব, তোর কারণেই তো ওরা চলে গেল। আগে আপনি তো বলছেন ওর সাথে আমার
প্রেম করতে আমি যা করি সেটাই আমার দোষ। এই এই উল্লুক, আমি তোকে বললাম ওদের সাথে প্রেমের অভিনয় করতে, আর তুই বারবার ওকে বারবার টাচ করতে চাস কেন? তোকে মারবো এক থাপ্পড়। থাপ্পড় মারবেন কিনা? এই তো সব পুরুষের মতো কথা। আরে কাউকে না ধরে কি দুনিয়ার মধ্যে প্রেম করা যায়? আপনারাই কই তো। আরে দেখেন না হুজুর, আজকাল এই ছেড়িরা ওই যে থামরারা হাত ধরিয়া স্কুলে যায়, আর তারা কেমন ফুটুস ফাটুস করে। ইসরে আমার দেখি খাঁচালিটা উঠছে। এই কেরামত, আরে কোন হুজুর কি কইবেন? শোন এদিকে আয়। কোন হুজুর? ওই সাপুরিয়ার মেয়েটা কোথায় থাকে তুই সব কিছু জেনে আসবি, বুঝলি? আগে খাঁটি কথা বলেছেন হুজুর। আমি ওর খাতা বালিশ কইলা দেখা আছে সব লয়ে আপনার কাছে আয়া। চল এই এই চল হারামজাদা, তোকে নিয়ে আর পারছি না, চল। সেনাপতি গর্জন খা। বলুন জাহাপনা। আমি লোক মুখে শুনতে পেলাম উজানগর বন্যা দুর্গত এলাকায় নাকি এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করা হয়নি, কিন্তু এর কারণ কি সেনাপতি গর্জন খা? জাহাপনা, আমরা দুর্গত এলাকায় প্রত্যেক গ্রামে গুঞ্জে খাদ্য বিতরণ করেছি জাহাপনা। খাদ্য যদি বিতরণ করেই থাকো তাহলে কেন এই দুর্গত এলাকায় গরিব দুঃখী প্রজাগুলো এমনি ভাবে খাদ্যের অভাবে না খেয়ে চিৎকার করে বেড়াচ্ছে কেন? এর কারণ কি বলো? এই জাহাপনা, এর কারণ আমি কিছু বুঝতে পারছি না জাহাপনা। তোমাদের প্রতি আমার সন্দেহ হচ্ছে গর্জন খা। তোমরা ওই সকল দুর্গত এলাকায় এখন পর্যন্ত কোনো খাদ্য বিতরণ করনি। এই জাহাপনা, আপনি কি আমাকে সন্দেহ হচ্ছে গর্জন খা? খেতে আমার দিল না গো, কেউ বুঝলো না কত খোদা, কেউ বুঝলো না কত ব্যথা। খেতে আমার দিল না
তোমরা আমাকে কিছু খেতে দাও। আজ আমি 3 দিনের অনাহার, কিছুই খাইনি। আমাকে কিছু খেতে দাও। ক্ষুধার জ্বালা আমি যে আর সইতে পাচ্ছি না। সেনাপতি গর্জন খা, জাহাপনা, তুমি এখনো বলতে চাও দুর্গত এলাকায় তুমি খাদ্য বিতরণ করেছ? বলো, চুপ করে রইলে কেন? খাদ্য আমরা ঠিকই বিতরণ করেছি জাহাপনা, হয়তো 2-1 জায়গায় বাকি থাকিতেও পারে। মিথ্যে কথা। আমার সকল রাজ ভান্ডারের খাদ্য গরিব দুঃখীদের মাঝে তুমি না বিলিয়ে ওগুলো তুমি বাহিরে পাচার করে দিয়েছ, আর তারই সাথে তুমি বাড়িতে রংমহল সাজিয়ে বসে আছো। শুনো সেনাপতি গর্জন খা, বলুন জাহাপনা। এমনি ভাবে দেশের গরিব দুঃখী মানুষগুলিকে ঠকিয়ে তোমরা বাড়িতে রংমহল সাজিয়ে বসে আছো। তোমাদের মতো শয়তান গুলোকে আমি কোনদিন ক্ষমা করব না। জাহাপনা, চুপ করো। গর্জন খা। এই নাও ভাই। কে তুমি ভাই? আর তোমার কে কে আছে ভাই? আমার কেহ নাই গো, আমার কেহ নাই গো, আমি তো তেরি মানুষ। মূল্যবান জিনিস কানা বিক্রি করে তুমি তোমার সংসার জীবিকার সংস্কার করে গিয়ে জাহাপনা, আমি কি দিয়ে যে আপনাকে ধন্যবাদ জানাবো তা আমি ভেবে স্থির করতে পারছি না। ভেবে স্থির করতে পারছি না জাহাপনা।
প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ যেন আপনাকে সুখী করেন, সুখী করেন, সুখী করেন। সেনাপতি গর্জন খা। বলুন জাহাপনা। তোমাকে আমি প্রথমবার ক্ষমা করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার তোমাকে আমি ক্ষমা করব না। কথাটা মনে রেখো গর্জন খা। এই হলো বাদশাহ আফজালের আদেশ। আর শোনো, তোমাদের মতো বেঈমান গুলোকে এমন শাস্তি দেব যা হতে এই বেঈমান গুলোর শাস্তি দেখে এই উজান গায়ের সমস্ত বেঈমান গুলো দেখে আতঙ্কে শিউরে ওঠে। এটাই আমার শেষ আদেশ এবং শেষ কথা। কথাটা মনে রেখো। অপমান, অপমান, চরম অপমান। আমিও এই অপমানের প্রতিশোধ নেবই, নেবই, নেবই। তবে আমার নাম মহামান্য সেনাপতি গর্জন খা। সব খেলা দেখবেন গো বাবুরা, সব খেলা। সাপ খেলা দেখবেন, সাপ খেলা। পঙ্খিরাজ আছে, কুকু আছে, কাল লাগেনি আছে। তবে সাপ খেলা দেখলে যে পয়সা দিতে হবে, দেবেন তো? না দিলে কিন্তু সাপ দিয়ে কামড় দেবো, বুঝবেন? এই সখী, ভালো করে দেখাস কিন্তু। ও বাবু সালাম বাড়ি নামিটি আমার মোর জিনা গো, আমি থাকি লক্ষর পার। ও বাবু সালাম বাড়ি নামিটি আমার মোর জিনা গো, আমি থাকি
আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনতালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। আইসো আইসো কাল নাগিন, দেখাও তোমার খেলা রে, ভালো কইরা দেখাও গো খেলা, ওই না জন গনে রে, আরে দেখাও দেখাও, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা, লাগলো আজি রঙের মেলা, সেই খুশিতে মনতালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা, আরে ও পাহাড়িয়া সাপের খেলা। ওই তো সেই সাপুরিয়ার কন্যা। শোন কেরামত, যেমন করেই হোক ওকে আমার বশ মানাতেই হবে। কেরামত, যেমন করেই হোক এরা সাপ খেলা দেখে এই নাগিনকে আমার বশ মানাতেই হবে। আমরা খেলা দেখাবো না, চল আমরা চলে যাই। হাই ছেড়ে হালায়, এই ছেলেটার সাথে দেখছি একটা গুপ্তা সাপের বাচ্চা আছে। চুপ কর বাদর চুতা চামচা, আরেকবার কাছে আসবি তো ভালো হবে না বলে দিচ্ছি। ভালো হবে না, এই যুগের থেমরা সিন্ধিরা একসাথে ফষ্টি নষ্টি না করলে আরে মহাব্বতে তো জমে না। সাবধান, কিছু সাবধান। মেয়ে মানুষের সাথে কিভাবে ব্যবহার করতে হয় তা কিন্তু শিখিয়ে দিব। তাহলে তোমরা যাবে না কেমন? ঠিক আছে, এই সখী ধর তো, তাহলে বুঝাচ্ছি তোমাদেরকে মজা।
নাগিনী, দিন ছাড়া ফোনা ধরা ঠিক না। ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন হাত। এই সখী, ছেড়ে দিন। বাল হবে না। দাঁড়াও, আমি তোমাদেরকে দেখাচ্ছি মজা। তোমাদের নামে আমি মহারাজের কাছে নালিশ করব। যাও না, যাও না। তাই ছেড়ে আমারে। এবার যদি জাহাপনের কাছে নালিশ দেয় তাইলে হুজুর আর রক্ষা নাই। হ্যালো, আর রাত তোর নালিশ, সেই সাপুরিয়ার মেয়েটা যদি আব্বা হুজুরের কাছে নালিশ করে তাহলে ওদের সবাইকে আমি গ্রাম ছাড়া করে দেব। তাই করা উচিত শাহজাদা। চল 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 হারামজাদা, আরে শাহজাদা আসবে তো। চল। সুধী নাট্যমুদি, আপনারা আমি আমি এর চরম প্রতিশোধ নেব। সেদিন তুমি আমাকে যে অপমান করেছো, আমার দিলে আগুন জ্বালিয়ে দিয়েছো, আমি সেই আগুনে তোমাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। এবার আমি সেই প্রতিশোধ হারে হারে বুঝিয়ে দেব। শোনো সেনাপতি গর্জন খা, বলুন জাহাপনা। আগামী কল্লই তোমাদের দুর্গত এলাকায় যেতে হবে। কেন জাহাপনা? গরিব দুঃখীদের মাঝে খাদ্য বিতরণ করতে যাও। সকল সৈন্য সামন্তকে প্রস্তুত হতে গিয়ে বলো। যতাই যত মর্যাদা জনাব, আমি সৈন্য প্রস্তুত করব জনাব। খাদ্য বিতরণ তো দূরের কথা, সমস্ত ত্রাণ নদীতে আমি তলিয়ে দেব। তারপর ওই দুর্গত এলাকায় আগুন জ্বালিয়ে ছারখার করে দেব। हेलो हेलो, माइक किसको, माइक किसको? धन्यवाद धन्यवाद। বিচার করুন জাহাপনা, বিচার করুন। আপনি উপযুক্ত বিচার করুন। আপনি উপযুক্ত বিচার করুন। কি হয়েছে জঙ্গল সর্দার? আর কেন বা তুমি আমার কাছে বিচার চাইতে এসেছ? বলো, তুমি সবকিছু আমার কাছে খুলে বলো। কি আর বলবো জাহাপনা, আমরা গরিব মানুষ আছি, তাই আপনারই এলাকায় সাপ খেলা দেখে আমরা কিছু পয়সা উপার্জন করি। আমারই বেটি আপনার এলাকায় সাপ খেলা দেখাইতেছিল, অতি মধ্যেই আপনার পুত্র আমার বেটিকে অপমান করেছে। কি বললে জঙ্গল সর্দার? হ্যাঁ, সে আমারই পুত্র হয়ে তোমার মেয়েকে অপমান করেছে। তাই জাহাপনা, হোক সে আমার পুত্র, তবু ওর আমি উপযুক্ত বিচার করব। তুমি এবার নির্ভয়ে চলে যাও সর্দার। সালাম জাহাপনা, সালাম। সালাম জাহাপনা, সালাম। আশ্চর্য, আমারই পুত্র হয়ে আমারই রাজ্যের অগণিত গরিব দুঃখী মানুষের সাথে সে করবে অন্যায় আচরণ। আমি কিছুতেই বরদাস্ত করব না। আমি ওকে শাস্তি করে দেব।
এই কে আছিস? আজগরকে রাজ দরবারে পাঠিয়ে দে। আমাকে কেন স্মরণ করেছেন আব্বা হুজুর? আজগর, বলুন আব্বা হুজুর। তুমি নাকি উজান গায়ের জংলা শাহপুরে আর মেয়েকে অপমান করেছ। কেন কেন তাকে অপমান করেছ? বলো, জবাব দাও। কোথায় কেন ডাক দিব তখন তোমার রুল আইছি রে হালাই। আব্বা হুজুর, আব্বা হুজুর, আরে ওই ছেড়ে ভাই নাম আমি চুপ করে বেতো। আমার পুত্র হয়ে আমার রাজ্যের অগণিত মানুষের সাথে তুমি করবে অন্যায় আচরণ, এটা আমি কোনোদিন মেনে নেব না। আব্বা হুজুর, শোনো পুত্র, আমি তোমাকে শেষবারের মতো হুঁশিয়ার করে দিচ্ছি, আর কখনো যদি তোমাকে আমি অন্যায় পথে পা বাড়াতে দেখি তাহলে তোমাকে আমি পুত্র বলে ক্ষমা করব না। কথাটা মনে রেখো। এই আমার আদেশ। আমিও সেই শাহপুরে আর কন্যাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়বো, যার কারণে আমার আব্বা হুজুর আমাকে আঘাত করেছে। যে আব্বা হুজুর আমার গায়ে কোনোদিন টাচ করেনি, একটা ফুলের আঘাতও করেনি, আর সেই শাহপুরে আর কন্যা আমার আব্বা হুজুরের কাছে নালিশ করেছে, আর আব্বা হুজুর আমাকে আঘাত করেছে। আমি ওকে উচিত শিক্ষা দেব। এই কারামত, আরে খাই ছেড়ে হালা। ওই যে ছাগলটা আবার মেয়ে মেয়ে করে চিল্লাইতাছে, খাইছে হালা। বলুন শাহজাদা, আপনার কি হয়েছে? সেই শাহপুরিয়ার মেয়েটা আব্বা হুজুরের কাছে নালিশ করেছে। হ্যাঁ, তাই ওদেরকে উচিত শিক্ষা দিতে হবে। আজকে শাহজাদা, আজকে জাহাপনা ওই শরীরে ফিরাইয়া একটা বাবা ব্যাং বানাই দিতাম না। বলুন শাহজাদা, দেখি আসি ওই নাগিনীটি কোথায় আছে। হ্যাঁ, চল চল চলেন তাই চল। আমাকে ছেড়ে দাও। শুনো সুন্দরী, তোমার রূপ নদীরায় আমি পাগল। এসো আমার কাছে এসো। না না, দোহাই লাগে, আমাকে যেতে দাও। সাবধান কুকুর, আমার কাছে আসলে ভালো হবে না বলে দিচ্ছি। এখনো বলছি, ভালো চাও তো এই স্থান ত্যাগ করো তুমি, নইলে আমি তোমাকে উচিত শিক্ষা দেব। উচিত শিক্ষা? দেখা যাবে কে কাকে শিক্ষা দেয়। এসো কাছে এসো। না, ছেড়ো, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও, ছেড়ে দাও, দোসু ছেড়ে দাও মারে, ও দোসু ছেড়ে দাও আমার। আমাকে যেতে দাও, আমাকে যেতে দাও, বাঁচাও।
যেতে দাওয়া মারে ও দস্যু যেতে দাওয়া মারে আমি চলে যাব আমাকে যেতে দাও বাঁচাও আমারি জান নষ্ট করলে দস্যু দেখবে খোদার কাছে ও দস্যু ছেলে দাও আমাকে যেতে দাও খুদা আমাকে যেতে দাও আগে আমার কাজ তারপর ছেড়ে দেব না এই ফুল তো নয় যেন রক্ত রাঙানো গোলাপ এসো আমার কাছে এসো কোন দোষ নাই দস্যু যেতে দাওয়া মারে ও দস্যু যেতে দাওয়া মারে আমি চলে যাব আমাকে যেতে দাও আমি চলে যাব তুমি আমার ধর্মের ভাই দস্যু ধর্মের কাজ বহর ও দস্যু ধর্মের কাজ আমাকে যেতে দাও আমি চলে যাব বাঁচাও আমাকে কোথায় আছো ভয় নাই আমি আছি তোমাকে বাঁচাবো দেখেছিস সেটা কি এমনও বলছি ত্যাগ কর তাহলে কাল নাগিনি দিয়ে তোকে দংশন করাবো এ মানে সাপ সাপ যা চলে যা মানে চলে যাচ্ছে সখী সখী তুই না আসলে এখন যে আমার কি হতো সখী শয়তানটা আর আসবে না সখী চল সখী হ্যাঁ তাই চল সখী বুতাম তো খুললেছে ওই ওই দেখ তো কেরামত কেরামত দেখ তো কারা যেন এদিকে আসছে হুজুর গো ওই যে সাপুরের মেয়েটা আর এই যে লোকে দেখছি গোকরা সাহেবের বাচ্চাটাও চল চল কেরামত আমরা দুজনে দুই জুপের আড়ালে দুদিকে দুজন পালিয়ে যাই আর ওরা আসার সাথে সাথে ওদেরকে আমরা ধরে ফেলবো কেমন আরে খাঁটি কথা বলেছেন তাই চল শীঘ্র লুকিয়ে পড়ি আমার নাকি কই দেয় গোয়েন্দা নাই দেয় সখী সখী রে আমার যে ভীষণ ভয় হচ্ছে সখী কিসের ভয় সখী এই জানোয়ারটাকে তো সরিয়ে দিয়েছি চল সখী চল সখী শীঘ্রই চলে যাই আবার হয়তো সেই শয়তানগুলো চলে আসতে পারে চল চল সখী সখী কোথায় যাচ্ছ নাগিনী এবার আর তোমাকে ছাড়ছি না ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ ওরে বাপ রে বাপ ওরে আবার কোন ডাকা ও ওই সেই নায়ক হ্যাঁ সখী এই সেই মহানায়ক যা
সর্দার কি করছে? আমার একটু সঙ্গে নিত না। এই ছেড়ে দে বলছি আমার। আরে ধরবালে জানছি না কিভাবে ধরবা। সখী তুই ক্ষমা চেয়ে নে, আমি যাচ্ছি। কই যাও? আমার দেখে আসে খালি। মানে সাজেদা বলছিলাম যে আমাকে বলছি আমাকে আমাকে আরে শরম খালি এই বে সাহায্য করতেছ কে? সামনে একটু গে হাইরা বিস্তাম এই মেরে দে। আরে আমার এত সুন্দর রাজপুত্র শাহজাদা আর তোমার যে হ্যাংলা বাচ্চা চেহারা ভাইবো সামনে যাও সামনে যাও। আরে ওইছে না এই দিকে একটু মাঝখানে এই যে মিছে এইবার ধরো আর একটু ভাষাটা তোমার এইভাবে ধরো। শাহজাদা আপনারা দুইজন ফিটিং ফাটিং করতে দেন, আমার শাহজাদি তো গেছে নাম বলা যাই গিয়া। সাজেদা আপনি আমাকে ক্ষমা করে দিন। তোমাকে আমি ক্ষমা করতে পারি যদি তুমি আমার কথায় রাজি হও। বলুন সাজেদা। যদি তুমি আমাকে ভালোবাসো। না সাজেদা না, তা যে কখনোই সম্ভব না সাজেদা। আপনাকে ভালোবাসা যে সেটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না সাজেদা। এর কারণ 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 তুমি হলে বাদশার ছেলে আর আমি হলাম সামান্য সাপেরিয়ার মেয়ে। তাই বলছি তোমাকে ভালোবাসা আমার বড় ভুল হবে সাজেদা। এই ভালোবাসা যে তোমার পিতা কোনোদিন মেনে নেবে না সাজেদা। তোমার আমার ভালোবাসা যদি আমার পিতা কোনোদিন মেনে না নেয় তাহলে তোমাকে নিয়ে আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষে করে খাবো। তবু তোমাকে আমার কাছ থেকে কিছুতেই চলে যেতে দেব না। এ তুমি ভুল কথা বলছো সাজেদা। আমাকে নিয়ে কোনোদিন তুমি সুখী হতে পারবে না সাজেদা। এবার আমাকে যেতে দাও সাজেদা। শোনো প্রিয়সী, যেও না কন্যা গো, কন্যা এসো আবার ফিরে। হায় গো তোমার লাইগা কন্যা ছটফট ছটফট না না আমি চলে যাব।
আমায় ভালোবাসলে নাগর গো ও নাগর মোর বেহে জলে উড়ে হাই গো আমায় ভালোবাসলে মোর বেহে জলে প্রেমে ছায়া কাহাদা মাটি গো ও কন্যা কাহনা যোগী হায় গো তোমায় ভালোবাসি আমি দিবা আমি তোমার মনে রাজা গো ও কন্যা তুমি আমার রানী তোমায় সপে দিলাম আমার পরাণ তুমি তো বাহাছাও নন্দন গো নাগর লজ্জা নাই তো মারে হাই গো লজ্জা নাই আমি তো সাপুরের মেয়ে গো ও নাগর ভুলে যাওয়া মহা হাই গো লজ্জা আজকা খালি বাড়ি ও গো প্রাণ বন্ধু তুমি ও গো প্রাণ বন্ধু তুমি আচ্ছা আচ্ছা চলে যেও না এই চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না ওগো প্রাণ বন্ধু তুমি ওগো প্রাণ বন্ধু তুমি চলে যেও না চাঁদের চাঁদনি ব্যথা দিও না গো চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না
চাঁদের চাঁদনি চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না ওগো প্রাণ বন্ধু তুমি ওগো প্রাণ বন্ধু তুমি চলে যেও না চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না গো চাঁদের চাঁদনি রাতে ব্যথা দিও না। এসো মর্জিনা, তুমি আমার কাছে এসো। কুমার এই ছাড়ো, কেউ তো দেখে ফেলবে। দেখলে কি হবে মর্জিনা, আর দেখলি ক্ষতি কি প্রেয়সী? আমি যে তোমাকে ভালোবাসি, তোমাকে যে আমি আমার হৃদয়ের রানী করব। তোমাকে যে আমার